ক্যানিংকালে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, এটা কি মানুষ মেনে নিচ্ছে? এভাবেই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন উত্তর 24 পরগনার বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। সাম্প্রতিককালে কখনো জুয়া বা মদের থেকে নিয়ন্ত্রণ, কখনো বা এলাকা দখল, কখনো আবার সিন্ডিকেট, নানা ইস্যুতে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রকাশ্যে এসেছে। নাম জড়িয়েছে শাসক দলের নেতা নেত্রীদের। বিড়ম্বনায় পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে দলের কর্মী সভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেন শুভ্রাংশু রায়। এক ধাপ এগিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের ছেলে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দায়ী করলেন দলের নেতৃত্বের প্রশ্রয়কে। আমরা বলবো আপনারা অপপ্রচার করছেন, এখানে করবেন, আমরা এটা দেখবে সবাই। আমরা রিপোর্ট করেছি যে অলোক দাসকে কথা বলতে আমরা রিপোর্ট করেছি। আপনি আপনি ডেকেছেন ম্যানেজমেন্ট কেস করেছে, ম্যানেজমেন্টের কাছে যান। বন্ধ শালিমার, সংকটে বর্তমানে জামুরিয়ার শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড। কর্তৃপক্ষের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাদের প্রকল্পে বাধা ও টাকার জন্য চাপ দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতা অলোক দাস। আর সেই খবর সংগ্রহে কারখানার সামনে গেলে হেনস্থার শিকার এবিপি আনন্দ। বাধা সরাসরি সম্প্রচারে। আমরা রিপোর্ট করেছি যে অলোক দাসকে কথা বলতে আমরা রিপোর্ট করেছি। আপনি আপনি ডেকেছেন ম্যানেজমেন্ট কেস করেছে, ম্যানেজমেন্টের কাছে যান। কারা এই বিক্ষোভকারীরা? নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করে তারা জানান কারখানার বাইরে কোনো গন্ডগোল নেই। অলোক দাসকে সার্টিফিকেট দিয়ে তাদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্যামেরা বন্ধ করার পর দাদাগিরি আরো বাড়তে থাকে। এলাকায় পৌঁছয় কেন্দা ফাঁড়ির পুলিশ। বিক্ষোভরত তৃণমূল কর্মীদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিউ টাউন আছে নিউ টাউনেই। ফের প্রকাশ্যে সিন্ডিকেট দখলের লড়াই। ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, আক্রান্ত তৃণমূল কর্মী। বিশ্বজিৎ বিশ্বাস নিউ টাউনের বাসিন্দা। এই তৃণমূল কর্মীর পরিবারের সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত। দাদার সিন্ডিকেটের ব্যবসা রয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে এলাকার প্রাক্তন তৃণমূল যুব সভাপতি আফতাবউদ্দিনের দলবল বিশ্বজিৎকে ব্যাপক মারধর করে। তার মুখে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়। একদিকে তৃণমূলে তাণ্ডব সামলাতে জেরবার, অন্যদিকে প্রবল সংকটে উৎপাদন চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। দুদিক সামাল দিতে গিয়েই এখন জেরবার জামুরিয়া শ্যামসেল কারখানার আধিকারিকরা। কর্তৃপক্ষের অভিযোগ, গত কয়েকদিন ধরে লাগাতার তোলাবাজি, এমনকি খুনের হুমকি পর্যন্ত দিয়ে চলেছেন স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু তাতে সংকট থেকে মুক্তি মেলেনি। গত 5 দিন ধরে এই কারখানায় সাইডিং অর্থাৎ কাঁচা মাল ওঠানো নামানোর কাজ বন্ধ, ব্যাহত উৎপাদন। আধিকারিকরা বলছেন ইতিমধ্যে 80% কাজ বন্ধ হয়ে গিয়েছে। কোনো মতে খুঁড়িয়ে চলছে 20% উৎপাদন। আপাতত যতটুকু কাঁচা মাল ভাড়ারে রয়েছে তাতে বড়জোর আর 5 দিন কাজ চলতে পারে, কিন্তু তারপর কি হবে কোনো দিশা দেখতে পাচ্ছে না শ্যামসেল কর্তৃপক্ষ।